আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা যারা ইতিপূর্বে আমার বিভিন্ন ক্লাসগুলো দেখেছো, তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের নতুন একটি বিষয় নিয়ে আসার কথা। আজকে ইনশাআল্লাহ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের ব্যবহারটা অনেক জটিল একটা ব্যবহার। এই টেন্সের ব্যবহারটা পুরোটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে বাক্য বানানোর প্রক্রিয়া এবং বাক্য গঠন করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে এবং আমরা অনেকগুলো বাক্য একসাথে গঠন করতে পারবো। তো শুধু টেন্সের ব্যবহারটা আমরা শিখতে পারলে, কারণ এই টেন্স মূলত 12 প্রকার। এই 12 প্রকারের মধ্যে যত কাল আছে আমরা কালের সবগুলো ব্যবহার শিখে যাব। কিছু কাল তো রয়েছে মৌলিক, কিছু কাল যেমন বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এটা হচ্ছে মৌলিক 3টা কাল, কিন্তু এর সাথে আরো কিছু যুক্ত আছে। তো সব মিলিয়ে টেন্সে প্রায় 12টা প্রকার দাঁড়াচ্ছে। 12 প্রকারের মানে 12টা বাক্য। 12টা বাক্য মানে 12টা সময়ের উপর নির্ভর করে বাক্য গঠন হয়। তাহলে এই 12টা সময় অনুযায়ী যে বাক্যটা গঠন হবে, সেই গঠনটা আমরা কিভাবে করব এবং প্রত্যেকটা নাম দিয়েছি, নামগুলো মুখস্থ রাখতে হবে এটা এমন কোনো জরুরি বিষয় নেই, এটা গ্রামারের বিষয়। এটা মুখস্থ রাখলেও কিছু না, না রাখলেও কিছু না। মুখস্থ রাখলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই বাক্যগুলো আমাকে বুঝতে হবে, বাক্যের অর্থগুলো আমাকে বুঝতে হবে। তো বাক্যের অর্থগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে যে আমরা বাক্য গঠন করতে পারবো। বাক্যের অর্থ এবং বাক্যের গঠন প্রক্রিয়া এটা যদি জানা থাকে, তাহলে আমরা সামনে এই জাতীয় আরো অনেকগুলো বাক্য এই আন্দাজে তৈরি করতে পারবো। এই জন্য আমরা এই ক্লাসটা আজকে শুরু করতেছি। তোমাদের বোঝানোর স্বার্থে আমি পুরো ক্লাসটা এখানে লিখে ফেলছি, অর্থাৎ বোর্ডের মধ্যে পুরো ক্লাসটা লেখা হয়েছে যে টেন্সের 12 প্রকার, 12 প্রকারের মধ্যে 12টা বাক্য এখানে সুন্দর করে লেখা হয়েছে, যাতে তোমরা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারো। তোমরা যদি কেউ চাও সেটাকে নোট করে খাতায় উঠিয়ে রাখতে পারো। আমি সহজাতে এখানে উঠিয়েছি। এছাড়াও তোমরা চাইলে গুগলে সার্চ করে টেন্স 12 প্রকার লিখে সার্চ করলে সেখানে তোমাদেরকে সুন্দরভাবে চার্ট দিয়ে দিবে। তোমরা এটাকেও লিখতে পারো, আবার গুগল থেকেও তোমরা নামিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ব্যবহারটা বোঝা হচ্ছে মূল লক্ষ্য। ব্যবহারটা তোমরা বুঝো, এটা দিয়ে তোমরা আরো অনেকগুলো বাক্য বানাতে পারবে। তো প্রথমে আমরা কয়েকটা ভার্ব দিয়েছি, যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। তো কয়েকটা ভার্ব দিয়েছি। ভার্ব তো অসংখ্য ভার্ব আছে, দুনিয়াতে তো কাজের অভাব নেই, যত কাজ তত ভার্ব। তো যত কাজ তত ভার্ব, সেই হিসেবে আরো অনেকগুলো ভার্ব আছে। তো আমরা মৌলিক কয়েকটা ভার্ব নিয়ে আমরা চর্চা করবো ইনশাল্লাহ। আজকের বিষয়টা হলো শুধু টেন্সটা আমরা মাথায় ধারণ করি, টেন্সের ব্যবহারটা কেমন। তো টেন্স মূলত 12 প্রকার। তো 12 প্রকারের মৌলিক একটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান কাল, বর্তমান। আরেকটা হচ্ছে পাস্ট, পাস্ট মানে হচ্ছে অতীতকাল। আর আরেকটা হচ্ছে ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎকাল। তাহলে মৌলিক 3টা কালের মধ্যে একটা হচ্ছে বর্তমান কাল, আরেকটা হচ্ছে পাস্ট মানে অতীতকাল, আরেকটা হচ্ছে গিয়ে ফিউচার মানে হচ্ছে গিয়ে ভবিষ্যৎকাল। কিন্তু বর্তমান কালের সাথে অতিরিক্ত আরো 3টা বিষয় থাকে, আবার পাস্ট মানে অতীতকালের সাথে অতিরিক্ত আরো 3টা অতীতকালের মতো বিষয় থাকবে, ফিউচার মানে ভবিষ্যৎকাল। তো এই ভবিষ্যৎকালের সাথে অতিরিক্ত আরো 3টা বিষয় এমন থাকবে যেটা ভবিষ্যৎকালের দিকে ইঙ্গিত করে। তো এটা হলো এভাবে মূলত 12টা প্রকার দাঁড়াচ্ছে। তাহলে প্রেজেন্টের 4টা রূপ হবে, পাস্টের 4টা রূপ হবে, ফিউচারের 4টা রূপ হবে। তাহলে 12টা রূপ আমরা বুঝলাম। প্রেজেন্টের কয়টা রূপ হবে? 4টা রূপ হবে। পাস্টের রূপ হবে 4টা এবং ফিউচারের রূপ হবে 4টা। তো এই 4 4 8 4 12, এই হলো মূলত 12টা ব্যবহার। তো প্রেজেন্টের 4টা, প্রথমে আমরা নামটা দেখি। প্রেজেন্ট টেন্স, প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এরপরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে যেটা চলমান, চলতে থাকবে, এই কাজটা অব্যাহত চলতে থাকবে, মানে এই কাজটা চলতে আছে, তো এটা বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যেটা, সেটা হচ্ছে কাজটা আমার হয়ে গেছে, এই কাজটা আমি করে ফেলেছি, বা নির্দিষ্ট একটা কাজ আমার হয়ে গেছে, সামনে করব এমনটা নয়, বরং এই কাজটা হয়ে গেছে, বা কিছুক্ষণ আগে এই কাজটা আমি সেরে ফেলেছি, খুব বেশি আগে নয়, বরং কিছুক্ষণ আগে সেরেছি। আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে কাজটা চলমান, আর পারফেক্ট মানে হচ্ছে গিয়ে কাজটা আমি একটু আগে করে ফেলেছি, তার মানে এই কাজটা একটু আগে করে ফেললেও কাজটা চলমান আছে। ঠিক আছে? তাহলে প্রেজেন্টের যেমন 4টা রূপ, ঠিক একইভাবে পাস্টেরও কি হবে? 4টা রূপ হবে। প্রেজেন্ট টেন্স তো পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একই ধারা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাস। প্রেজেন্টের যেমন ধারা পাস্টের তেমন ধারা, ঠিক একইভাবে ফিউচারেরও তেমন ধারা। ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাস। নামগুলো মনে রাখা একেবারেই সহজ। প্রথমে হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে আবার পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাস। এরপরে ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাস। সহজে আমরা এটা মুখস্থ রাখতে পারি, মুখস্থ রাখলে বাক্যগুলো বোঝানো সহজ হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা দেখি আই ইট রাইস। প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। আই ইট রাইস মানে আমি ভাত খাই, মানে বর্তমান, মানে আমি এখন ভাত খাচ্ছি, মানে এই মুহূর্তে আমার খাওয়াটা চলমান, মানে বর্তমান আমি এই অবস্থায় আমি এখন কি করছি, ভাত খাচ্ছি। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই, আমি ভাত খাই। আর আই এম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। তো প্রেজেন্ট টেন্স মানে যেটা হচ্ছে বর্তমান, আমি ভাত খাই। তো সাধারণত আমি ভাত খাই মানে হলো গিয়া আমার খাওয়া হয়, বা আমি ভাত খাই, আমি খেলি, ঠিক আছে। তো এটা আমার অভ্যাস, মানে এটা হচ্ছে কি আমার অভ্যাস, অভ্যাসের কাজ যেটা সেটাকে প্রেজেন্ট টেন্স বলবে, যে আমি ভাত খাই, আই ইট রাইস। তো এখানে স্বাভাবিক সাবজেক্টের পরে ভার্ব ওয়ান যেটা সেটা লেগে গিয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বলেছিলাম যে কাজটা চলমান। তো দেখো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, মানে সামনে খাবো এমনটা না, আবার পিছনে খেয়ে ফেলেছি এমনটাও নয়, বরং বর্তমানে আমি ভাত খেতে আসি, মানে খাচ্ছি। তাহলে এটা একেবারেই বর্তমানের সাথে লাগানো, এই জন্য আই এম ইটিং রাইস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা রূপ হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, এইটা অর্থ, এটা হচ্ছে মূল, এই অর্থটা বুঝতে হবে। আই ইট রাইস মানে আমি ভাত খাই। দ্বিতীয়ত আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে এখানে দেখো আমি ভাত খাচ্ছি, আমি খেলছি, তাহলে আই এম প্লেইং, ঠিক আছে। আমি ঘুমাচ্ছি তো আই এম স্লিপিং, আমি যাচ্ছি তো আই এম গোয়িং, তো আমি করছি তো আই এম ডুইং, আমি পড়ছি তো আই এম রিডিং, আমি লিখছি তো আই এম রাইটিং, বাস। এইভাবে তোমার বাক্যগুলো গঠন করতে থাকবে। তাহলে এখানে আমি খাচ্ছি, করছি, খেলছি, এইগুলোর জন্য ভার্বের শুরুতে ভার্ব ওয়ান যেটা গো, ইট, প্লে, তো এটার শুরুতে আইএনজি যুক্ত করতে হবে। যদি এটার শুরুতে আইএনজি যুক্ত হয় তাহলে খেলছি, করছি এই অ্যান্সারগুলো আসবে বা এই অর্থগুলো আসবে। তাহলে আয়ের সাথে এম। আবার যদি বলি তুমি খেলছো, করছো, তুমি খাচ্ছ, তাহলে ইউ আর ইটিং হবে। তুমি সে, তাহলে হি ইজ ইটিং হবে। কামাল হলে কামাল ইজ ইটিং হবে, বাস। এরপর 3 নাম্বারটা যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা দেখো আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস মানে কি, মানে আমি ভাত খেয়েছি, মানে অনেকদিন আগে খেয়েছি এরকম নয়, বরং এই 5 মিনিট আগে আমার ভাত খাওয়া শেষ হয়েছে, এই জন্য বললাম আমি ভাত খেয়েছি। তাহলে দেখো আমি ভাত খেয়েছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি খেলেছি, আমি করেছি, আমি পড়েছি, আমি লিখেছি, এই যেই কাজটা একটু আগে শেষ হয়, এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে সবগুলো বাক্যের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকবে, সেটা আই হোক, ইউ হোক, উই হোক, সবগুলো সাবজেক্টটা আগে থাকবে। এরপরে হচ্ছে আয়ের পরে যেহেতু খেয়েছি, খেলেছি, এটার জন্য হ্যাভ বা হ্যাজ থাকবে। যদি আই হয় তাহলে আয়ের সাথে হ্যাভ হবে, যদি ইউ হয় তাহলে ইউর সাথে হ্যাভ হবে, যদি হি হয় অথবা সি হয় তাহলে হ্যাজ হবে। আর ভার্বের 3 নাম্বারটা যেটা সেটা যুক্ত হবে। ভার্ব হচ্ছে সাধারণত 3 রকম প্রক্রিয়া, একটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো ভার্ব 1 যেটা সেটা তো গো, ইট, প্লে, ডু, রিড। আবার এই ভার্ব 1 এর মধ্যে একটু পরিবর্তন করতে হয়, যেমন ইট, অ্যাট হচ্ছে ভার্ব 2 যেটা আমাদের সামনে আসতেছে, যে পাস্টে আই অ্যাট রাইস। আর ভার্ব 2 আর ভার্ব 3 যেটা সেটা হচ্ছে ইটেন, ইট, অ্যাট, ইটেন, ঠিক আছে। তো ভার্বের 3 নাম্বারটা এখানে যুক্ত হবে, যে কাজটা একটু আগে শেষ হয়েছে। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব, মানে যে কাজটা একটু আগে শেষ হয়েছে সেটার ক্ষেত্রে হ্যাভ ভার্ব আমরা দিব। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আমি যদি বলি আমি খেলেছি, তাহলে খেলা করা ইংরেজি কি, প্লে। এই প্লের ভার্ব 3 কোনটা, প্লে, প্লেড, প্লেড, খেলেছি। তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আচ্ছা, গো, গো মানে যাওয়া, তাহলে আমি যদি বলি আমি গিয়েছি, তাহলে এখানে ইংরেজিটা কি হবে, তো প্রথমে তো আই লাগবে, এরপরে আয়ের সাথে যেটা হ্যাভ আসে তাহলে আই হ্যাভ হবে। এখন গো মানে যাওয়া, তো গো এর
ভার্ব 3 কোনটা? গো, ওয়েন্ট, গন। তাহলে আই হ্যাভ গন টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছি। বাস এভাবে আমাদেরকে প্রতিটা বুঝে বুঝে তৈরি করতে হবে। তার মানে প্রথমে ছিল আই ইট রাইস, দ্বিতীয়ত হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, তৃতীয়ত হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখন 4 নাম্বারটা আসি আমরা, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, এটা এবং আই এম ইটিং রাইস ব্যবহারটা পুরো কাছাকাছি, তবে এটার মধ্যে কোনো সময় নির্ধারণ ছিল না যে আমি খাচ্ছি 2 ঘন্টা ধরে বা আমি 1 ঘন্টা ধরে বা 5 মিনিট ধরে খাচ্ছি। একটা হচ্ছে আমি খাচ্ছি মানে আমার খাওয়াটা মূলত আমি এখন খাচ্ছি, এটা হচ্ছে 2 নাম্বার। আর একটা যদি সময় দেওয়া হয় যে আমার খাওয়াটা 1 ঘন্টা ধরে চলতেছে, মানে আমি 1 ঘন্টা যাবৎ খাচ্ছি, ঠিক আছে, এই জাতীয় ইংরেজিগুলো বলতে হইলে তো তখন এইভাবে যুক্ত হয় যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে 2 ঘন্টা ধরে, তো এই সময়টা দেওয়ার জন্য এই জন্য আমরা বলেছিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা খাচ্ছি বর্তমানও বোঝাচ্ছে, মানে কাজটা চলমানও বোঝাচ্ছে খাচ্ছি, আবার পারফেক্ট নির্দিষ্টটাও বোঝাচ্ছে যে আমার খাওয়ার সময়টা হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা ধরে আমি খেতে আসি বা খাচ্ছি। তো এই জন্য এটার ব্যবহার হচ্ছে সাবজেক্ট তো আগে লেগেই যাবে, এরপরে হ্যাভ, আয়ের সাথে সবসময় হ্যাভ আসে, এটা তো আমরা আগেই বলেছি। আর বিন, এখানে বিন বসে যাবে, আই হ্যাভ বিন ইটিং। আর এখানে সাধারণত ওই যে আমরা বলেছিলাম কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেমন আইএনজি যুক্ত হয়েছে, আর এটাও তো একটা কন্টিনিউয়াস, এই জন্য এটার মধ্যে আইএনজি যুক্ত হবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং, ইটিং রাইস ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, তো ফর 2 আওয়ার্স, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। বাস এটা দিয়ে আমরা এখন তামরিন করি। তো এটার অর্থ ছিল যে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি যদি এখন বলি আমি 2 ঘন্টা ধরে খেলছি, তাহলে কি হবে? তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তো আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। বাস, তো প্রেজেন্টের 4টা প্রক্রিয়া আমরা জানলাম। একটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। বাস এই হলো প্রেজেন্টের 4টা ব্যবহার। এখন আমরা পাস্টের 4টা ব্যবহার শিখি। পাস্ট মানে হচ্ছে অতীতকাল, যেটা অতীতে হয়েছিল। তো দেখি, প্রথমে হচ্ছে ভার্ব টু, যেটা ইট অ্যাট, আমরা আগে বলেছি যে ইট অ্যাট ইটেন। তো ভার্বের 2 নাম্বারটা আসবে পাস্টের ক্ষেত্রে, আই অ্যাট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম, মানে আমার খাওয়াটা আগেই হয়ে গেছে, তো এই জন্য আই অ্যাট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম, এটা প্রথম। পাস্টের 2 নাম্বারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেটা চলমান, আই ওয়াজ ইটিং রাইস অ্যাট 8 PM, আমি রাত 8টায় ভাত খাচ্ছিলাম। এই যে খাচ্ছিলাম, তো এটা তো সামনে খাচ্ছি এরকম নয়, বরং আমি পিছনে, মানে গতকাল রাত 8টায় আমি কি করছিলাম? ভাত খাচ্ছিলাম। তাহলে পিছনে এই কাজটা আমার রাত 8টায় চলমান ছিল। তো এই জন্য আমরা বলে দিলাম যে এটা বোঝানোর জন্য আই ওয়াজ ইটিং, আর ওয়াজ এর পরে যে ভার্ব আসবে, এই ভার্বটা সবসময় আইএনজি যুক্ত হয়ে যাবে। যেমন এখানে এম এর পরে সবসময় কি হয়ে যায়? আইএনজি যুক্ত হয়ে যায়, এম এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে এম ইজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই যে 5টা আছে, এই 5টার পরে সবসময় কি যুক্ত হয়ে যাবে? এগুলোকে বি ভার্ব বলে, এগুলো নিয়ে আমাদের সামনে ক্লাস হবে। তো এখন মনে রাখি সংক্ষেপে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোর পরে যেই ভার্ব আসবে ওই ভার্বের শুরুতে আইএনজি যুক্ত হয়ে যাবে, ওই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে যাবে। তো এখানে ওয়াজ আসছে, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এই খাচ্ছিলাম অর্থ বোঝানোর জন্য ওয়াজ আসছে, আর আইএনজি যুক্ত হয়েছে ওয়াজের কারণে। তাহলে আই ওয়াজ ইটিং রাইস অ্যাট 8 PM, আমি রাত 8টায় ভাত খাচ্ছিলাম। তাহলে প্রথমটা হচ্ছে আই অ্যাট রাইস, আমি খেয়েছিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস অ্যাট 8 PM, আমি রাত 8টায় ভাত খাচ্ছিলাম। 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্স, মানে যে কাজটা অতীতকালে নির্দিষ্ট ছিল। যেমন আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, আই হ্যাড ইটেন রাইস, এই যে হ্যাড, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো হ্যাভের পরে যেমন ভার্বের 3 নাম্বার আসে, হ্যাজের পরেও যেমন ভার্বের 3 নাম্বার আসে, ঠিক একইভাবে হ্যাডের পরেও ভার্বের 3 নাম্বার আসে। তো এই জন্য আমরা দেখতে পাই যে আই হ্যাড ইটেন, এখানে 3 নাম্বার দেখি আমরা, হ্যাভের পরে কি আছে? ইটেন আছে। ঠিক একইভাবে এখানে পাস্টের 3 নাম্বারে আই হ্যাড ইটেন, তার মানে হ্যাডের পরে সবসময় কি আসবে? ভার্বের 3 নাম্বার আসবে। তাহলে ইট অ্যাট ইটেন, তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি,
তো এখানেও দেখা যায় আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি প্রেজেন্টের ক্ষেত্রে। তো দুই খাওয়াটা একটু ব্যতিক্রম আছে। তো আমি ভাত খেয়েছি মানে এই মাত্র আমার খাওয়া শেষ হয়েছে দেখে আমি বললাম আমি ভাত খেয়েছি। আর এখানে যেটা আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, এটা মানে হচ্ছে যে আমার এই খাওয়াটা একটু অনেক আগে হয়েছে। যেমন আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, এটা যুক্ত করতে হবে। বিফোর হি কেম, সে আসার পূর্বেই আমি ভাত খেয়েছি বা খেয়ে ফেলেছি। সে আসার পূর্বেই আমি ভাত খেয়ে ফেলেছি মানে সে এখন আসে নাই, বরং তার আসার আগেই আমার কি হয়েছে, ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে। তাহলে এটা একটু আগে খেয়েছি এরকমটা হয়নি, বরং আমার এই খাওয়াটা যুক্ত হয়েছে অন্য আরেকটা ব্যক্তির সাথে। সে আসার পরে হোক, সে আসার আগে হোক,